রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি আজকে একদমই ছোট্ট, বেশি বড় না, তাই প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আশেপাশে কাজ করে এই যে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আজকে জানো তো একটু হালকা মেঘলা মেঘলা রয়েছে, আর আজকে হলো সানডে। সানডের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠলেও জানো তো অসুবিধা হয় না, কেননা ছেলে তো স্কুল নেই। একটু ধীরে সুস্থে রান্নাবান্না করলেও জানো তো কোনো অসুবিধা হয় না। তবুও একদম দেরিতে রান্না করলে হবে না, কেননা আমার তো গোপাল সোনা আছে, সেই জন্য একটু সকাল সকাল রান্নাবান্না করতে হয়। তা ভাবলাম সবার আগে ঘরটা গুছিয়ে তারপরে রান্নাবান্না করব। আমার গোপাল সোনাও ঘুম থেকে উঠে গেছে, আর আমার বড় গোপালও ঘুম থেকে উঠে গেছে, মানে দুই গোপালই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আর যতক্ষণ পর্যন্ত ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় একদম যেন তো ভালোই লাগে না। ওই দেখো বড় গোপাল ঘুম থেকে উঠে ওই যে একটু ফোন দেখছে, বলছে মাম্মা আমি যখন ঘুম থেকে উঠি তখন ঘুমটা ভাঙার জন্য একটু ফোন দেখলে আমার ভালো লাগে। তাই শুয়ে শুয়ে ঘুম ভাঙাচ্ছে ফোন দেখে। ফোন দেখলেও আজকাল ঘুম ভেঙে যায়, দেখেছো? আর আজকে একটু মেঘলা আছে তো, যার জন্য গরমটা একটু কম আছে। আর মেঘলা দিনে দেখবে একটা ভ্যাপসা গরম হয় ঘরের মধ্যে। ভাবলাম ঘরটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করতে যাব। ওই পাশের ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে গোপাল সোনা, তারপরে আমার ছেলে, এরা ঘুমিয়েছিল তো দুই বাচ্চা, সেই জন্য এই ঘরটা ঝাড় দিতে পারিনি, কেননা লাইটটা অফ ছিল। এখন তো ওরা ঘুম থেকে উঠে গেছে, যার জন্য ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তা আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর ওরা শুয়েছিল, সেই জন্য অন্য ঘর মানে রুমগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ভালো করে খাটের তলা সব ভালো করে পরিষ্কার করেছি। আমি জানো তো প্রতিদিন ঘর ঝাড় দেওয়ার সময় ওই বেডের নিচে, তারপরে খাটের নিচে একটু বসে, মানে যত দূর ঝাঁটা দিয়ে আমি হাতে পাই ভালো করে পরিষ্কার করে নিই। রান্নার আগে সবার প্রথমে গ্যাস ওভেনটা মুছে নিলাম একটা ভেজা কাপড় দিয়ে। রাত্রেবেলায় তো গ্যাস ওভেনটা মুছে রাখি, তবুও সকালবেলায় একবার ভালো করে গ্যাস ওভেনটা মুছে তারপরে রান্না বসাই। আজকে কারেন্ট নেই, এই জন্যই যে গ্যাসে বসিয়ে দিলাম। কারেন্ট থাকলে আমার হিটারেই রান্নাবান্না হয়ে যায়। তারপরে দেখলাম কারেন্ট আবার চলে এসছে। আজকে করব একটি ঘুগনি। ঘুগনি করব নিরামিষ, আদা জিরে একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে। মটর আলু একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়েছি। ভাবলাম যে কারেন্ট নেই, তাহলে আলুটা একেবারে মটরের সঙ্গে সেদ্ধ করে নিই। গ্যাসে রান্না করতে গেলে জানো তো একটু ভেবেচিন্তে রান্না করতে হয়। এদিকে আমার বর আমাকে একটু আটা মাখিয়ে দিচ্ছে, বলছে আমি আটাটা মাখিয়ে দিই, তুমি ততক্ষণ রান্নাটা করে নাও। ঘুগনিটাও হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর জানো তো এভাবে নিরামিষ ঘুগনি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় আমার কাছে, আমার জানো তো পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি খাওয়ার থেকে এভাবে আদা জিরে বাটা দিয়ে ঘুগনি রান্না করলে আমার বেশি ভালো লাগে। আমার ছেলের তো ঘুগনি হলে আর কিছুই লাগে না। তা আজকে ভাবলাম ঘুগনির সঙ্গে একটু লুচি করব। আর জানো তো ঘুগনির সঙ্গে লুচি খেতে ভীষণ ভালো লাগে। আটা আর ময়দা দুটো একসঙ্গে মিলিয়ে নিয়েছি, শুধু ময়দা দিয়ে করিনি, একটু আটাও দিয়েছি এর মধ্যে। এত মাছি পড়েছে, আমার বর পাশে দাঁড়িয়ে মাছিগুলো তাড়াচ্ছে। ওই যে গোপাল সোনাকে সেবা দেবো তাই উনি দাঁড়িয়ে রয়েছে। দুটো পুরি ভাজা হয়ে গেলে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দেবো, তারপরে আমাদের জন্য আবার ভেজে নেব। কি জানো তো লুচি একটু গরম গরম খেলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য গোপাল সোনাকে গরম গরম লুচি দেবো। ওদিকে ঘুগনিটা পাখার হাওয়ায় ঠান্ডা করে নিয়েছি। আর তরকারি জানো তো কখনো গরম গোপাল সোনাকে ভোগ লাগাই না, মানে অনেক সময় রান্না করেই ভোগ লাগিয়ে দেয়া, সেটা আমি করি না। তরকারি ভালো করে ঠান্ডা করে তারপরে গোপাল সোনাকে ভোগ লাগানো হয়। এদিকে পুরিগুলো সব একা করে ভেজে নিয়েছি। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা ঘুগনি, একটু শশা দিয়েছি। এখন আমার গোপাল সোনা সেবা করে নেবে। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে আমরা সেবা করব। এই যে আমার যে ঘুগনিটা, তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।